শিমুলপুর যাওয়াটা কি আমার ঠিক হবে? তাছাড়া এতগুলো সম্পত্তির খোঁজ একেবারেই হাতছাড়া করে দিলে তো আর চলে না। যদিও যাওয়াটা অনেক টাফ মনে হচ্ছে, তবু একবার গিয়ে দেখা উচিত। হতেও তো পারে পূর্বপুরুষদের থেকে আসলেই চিঠিটা এসেছে। কি ব্যাপার বাবু, এত সকালে যে রেডি হচ্ছেন? এখন তো আপনার অফিস টাইম নয়, কোথাও যাবেন নাকি? অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছি। তা কিসের জন্য বাবু? শিমুলপুর যাব। ও, তা তো অনেক দূর। সেখানে যাওয়া কি আপনার ঠিক হবে? জানি না আব্দুল চাচা কি হবে, কিন্তু সেখানে গিয়ে আমার একবার দেখতেই হবে চিঠিটা পাঠালো কে। আমি বলি কি বাবু, কেনাকে চিঠি পাঠিয়েছে, সেখানে যাওয়া কি আপনার ঠিক হবে? আমাকে বাধা দিও না আব্দুল চাচা, সেখানে গিয়ে আমার দেখতেই হবে সেখানে আমার কোনো পূর্বপুরুষ আছে কিনা। পূর্বপুরুষ মানে? কোন পূর্বপুরুষের কথা বলছো? চিঠি কি তাই লেখা আছে নাকি? হ্যাঁ, আর তারই সন্ধান করতে আমি সেখানে যাচ্ছি। আমি বলি কি বাবু, তুমি সেখানে যেও না। গেলে কোনো আপদ বিপদে তো হতে পারে। আচ্ছা আব্দুল চাচা, বাবা মা চলে যাওয়ার পরে তুমি তো আমাকে মানুষ করেছো, তুমি কি আমার পূর্বপুরুষদের সম্পর্কে কিছু জানো? না, মানে আমি তো সেরকম কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে এবার তার হদিস বের করব। ভালো থেকো আব্দুল চাচা। ভাই একটু শুনেন তো, এইটাই কি শিমুলপুর গ্রাম? হ্যাঁ, এটাই শিমুলপুর গ্রাম। এখানে আশেপাশে কোনো থাকার জায়গা হবে? এমন একটা তো নাই, কিন্তু সামনে গিয়ে গেলে একটা ডাক্তার করতে গেলে আপনাকে ধন্যবাদ। তা আপনি কোথায় যাবেন? এখানে এক আত্মীয়র বাসা। ও আচ্ছা। কিরে, শিমুলপুর গিয়ে পৌঁছেছিস তো? হ্যাঁ আসছি তো। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, কল দেবো তোকে, পরে জানাবো। ওকে, সাবধানে থাকিস। ঠিক আছে।
ফাদার। কি ব্যাপার মাই সন? কে তুমি? আমার নাম সজীব। আপনি আমাকে চিনবেন না, আমি অনেক দূরে থেকে এসেছি। তা কিসের জন্য এসেছো? এমনি না কোনো আত্মীয়ের বাসায়? তা তোমার এখানে কোনো থাকার জায়গা টায়গার ব্যবস্থা হয়েছে কি? না ফাদার, সেরকম কিছু তো হয় না এখনো। সেরকম কিছুই হয়নি মানে? তা তুমি কোথায় থাকবে? জানি না ফাদার। আচ্ছা, আমি তোমাকে একটা থাকার জায়গা করে দেব, কেমন? না না, সে কি বলছেন? আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করবেন কেন? কি যে বলো তুমি! তুমি হলে এই গ্রামের অতিথি, তোমার জন্য এইটুকু করব না? ছি ছি ফাদার, এবার কিন্তু আপনি সত্যি আমাকে লজ্জায় ফেলবেন। কিছুই হবে না, তুমি আমার পুত্র সমান। তোমার জন্য এইটুকু করলে আমি নিজে থেকেই শান্তি পাবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ফাদার। এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো আগেই বললাম, তুমি আমার পুত্র সমান। তুমি আমার সাথে এসো। এসো তুমি আমার সাথে। আচ্ছা, আমার এখানে আসাটা কি সত্যি ঠিক হলো? এখানে কার কাছ থেকে জানবো আমার পূর্বপুরুষদের খবর? কে দেবে তাদের হদিস? তাছাড়া হুট করে কার কাছ থেকে জানবো?
এতগুলো সোনার খোঁজ যদি কেউ জেনে নেয়, উফ, আমি কিছুতেই ভাবতে পারছি না কার কাছে বলবো এসব কথা। আচ্ছা, একজন তো আছে, সে হলো ফাদার। তার কাছে সবকিছু বললেই তো হয়। গুপ্তধনের ব্যাপারটা না হয় গোপনই রাখবো, অন্যভাবে বললেও তো হয়। ফাদার তো অনেকদিন যাবৎ এখানেই থাকে, তার সাথে কথা বলে মনে হলো সে অনেক ভালো লোক। আমাকে থাকার জন্য জায়গাও তো ফাদার করে দিল। সে অনেক কিছু জানলেও জানতে পারে। হ্যাঁ, ফাদারকে আমার কিছুটা বিশ্বস্ত মনে হয়েছে। এই ব্যাপারে ফাদারই একমাত্র সাহায্য করতে পারে। আমাকে এখনই ফাদারের কাছে যেতে হবে। ওই তো ফাদারকে দেখা যাচ্ছে। ফাদার, কি হয়েছে সজীব? তুমি এত রাতে এখানে? না, তেমন কিছু হয়নি ফাদার, আপনার সাথে একটু কথা ছিল। কি হয়েছে মাইসন? তোমার কি কিছু হয়েছে? তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আপনার সাথে অনেক জরুরি কথা আছে ফাদার। এখানে আসার পর আপনাকে আমার অনেক আপন মনে হয়। নিঃসংকোচে বলো মাইসান। এখানে আসার আসল উদ্দেশ্য কি জানেন ফাদার? আমি যখন বাসায় ছিলাম তখন আমার বাসায় একটা চিঠি গিয়েছিল, এর জন্য এই শিমুলপুর গ্রামে আসা। তাহলে তুমি এই কারণে এই শিমুলপুর গ্রামে ছুটে এসেছো? জি ফাদার। তাহলে এখন তুমি কি করতে চাও? আপনি আমায় সাহায্য করেন ফাদার, কিভাবে এই রহস্যের দ্বার খুলতে পারবো। আচ্ছা সজীব, তুমি আমার সাথে কালকে দেখা করো। এই বিষয়টা নিয়ে আমি ভেবে দেখছি কি করা আচ্ছা, যায়। ঠিক আছে।